গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার একটি নতুন ব্লগে স্বাগত। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। তো আজকের হচ্ছে রবিবার, আর আজকের আমি প্রত্যেক দিনের মতন পুজো দিতে বসবো, কারণ আজকের একদমই বাবা বসবে না, বাবা গেছে বাজারে, আর আমি বসবো পুজো দিতে। আর চুলটা কেটে আমি কি করেছি দেখেছো? তোমরা যারা যারা জানো যে আমার অনেক বড় চুল ছিল, তাদের দেখাচ্ছি, দেখো কীও করেছি আমি। তো চলো পুজো দিতে বসি। বাবার এই ঠাকুর ঘরটা সামনে আসলেই আমার একদম মনটা খুব ভালো হয়ে যায়। আগে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিই, জানো তো, কারণ এখনও অবধি মায়ের যে কাজ করে সে এখনও অবধি এসে ঘরটার মুছেনি। তো আমি ঠাকুর ঘরটা মুছে নিই, পুজোটা শুরু করি, আর উনি আস্তে আস্তে ঘর ঝাড় দিয়ে মুছে দেবেন। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সবই তো শেয়ার করি, তার মধ্যে এই কথাটাও শেয়ার করি ঘরটা মুছতে মুছতে। সেটা হচ্ছে যে আমার না খুব ইচ্ছা আমার এরকম একটা সুন্দর ঠাকুর ঘর হবে। জানি না ভগবান কবে দেবে, কিন্তু আশা করছি যে দেবে, একটা না একটা সময় ঠিক হবে আমার এরকম একটা সুন্দর ঠাকুর ঘর। খুব ছোট, খুব বড় না, আমার বাবা ঠাকুর ঘরটা খুবই ছোট, তোমরা দেখেছো, কিন্তু তবুও এত শান্তি এই ঠাকুর ঘরটায় বসলে ভাবা যায় না, এত শান্তি। আমার এই ঠাকুর ঘরে পুজো দিতে খুব ভালো লাগে, মানে কোনো চিন্তা না, কোনো তাড়াহুড়ো না, কোনো কিছু না, একটা শান্তি, একটা প্রপার সময়, সব কিছু একটা, মানে অদ্ভুত একটা শান্তি পাওয়া যায় আমার বাবার ঠাকুর ঘরে এসে বসলে। আর এই যে আমার গোপু সোনা, তাকে আমি স্নান করিয়ে নিচ্ছি। হ্যাঁ, গোপু সোনাকে আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, তোমরা অনেকেই জানো যে আমি যেখানেই যাই আমি ওনাকে সাথে করে নিয়ে যাই। আমার মনে হয় যে উনি আমার সাথে গেলেই আমার সঙ্গে ভালো থাকবেন, তাই আমি যেখানে যাই সেখানেই ওনাকে নিয়ে যাই। তো আস্তে আস্তে ওনাকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিচ্ছি। আর যেই ভুলটা আমি করেছি সেটা কি জানো? সেটা হচ্ছে আমি না ওর মুকুটটা নিয়ে আসতে ভুলে গিয়েছি। আমি ওর মুকুটটা একদম নিয়ে আসতে ভুলে গিয়েছি, মানে ওনার যে গয়নাটা পরানো ছিল সেটা আমি খুলেছিলাম, যে অনেক দিন পরে আছে কন্টিনিউ, ওটাকে একটুখানি ধোয়া মোছা করে তারপরে আবার পরাবো। আমার মনে হয় এই সোনার গয়নার থেকে রূপোর গয়না কেনা অনেক বেশি বেটার। সোনার গয়না মাঝে সাঝে পরালাম ঠিক আছে, কিন্তু ডেলি ইউজের জন্য না রূপোর গয়নাটাই মনে হয় ভালো। কারণ আমি সোনার গয়না পরি, এই যে নিয়ে আসার সময় খুলে রাখতে হলো, তার কারণ হচ্ছে যে যদি বাই চান্স কোথাও পড়ে যায় বা কিছু হারিয়ে যায় তখন জিনিসটা চলে যাবে, আর পড়তে পারবে না, তাই। আর দেখেছো কতগুলো থালা। আমার বাবার কাছে এমন কোনো ভগবান নেই যে সে নেই, সবার ফটো আছে, সবার মূর্তি আছে, সব কিছু আছে। অনেকে বলে যে এক জায়গায় অনেক দেবদেবী রাখতে নেই, কিন্তু আমার মনে হয় না। আমার বাবার ঠাকুর ঘরটায় এসে একবার বসলে তোমরাও বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা বেশি শান্তি। শুধু আমি নয়, আমার বাড়ির প্রত্যেকে, আমার বাবা, আমার মা, আমার দিদি, সবাই, যেই আমরা বাড়িতে থাকি, ধরো আমি এখন আছি তাই আমি পুজো দিচ্ছি, অন্য সময় তো বাবা পুজো দেয়, বৃহস্পতিবার করে মা দেয়, তো দিদিভাই যখন থাকে তখন দিদিভাই দেয়। আমরা সবারই শান্তির জায়গাটা হচ্ছে এই ছোট্ট একটা একদম পুচকি একটা ঠাকুর ঘর। যেদিন বাৎসরিক পুজো হবে সেদিন আমি যদি এখানে থাকতে পারি, এবছর আমার ইচ্ছা আছে যে তোমাদেরকে দেখাবো যে আমার বাড়ির বাৎসরিক, মানে আমার বাপের বাড়ির বাৎসরিক পুজোটা কতটা সুন্দর করে হয়। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো চলো অনেক বকবক হলো, এবারে একটা রেসিপি শেয়ার করি। আচ্ছা, আজকের করব হচ্ছে পনির ভাপা। যেহেতু শ্রাবণ মাস, আমার একদম নিরামিষ, তো পনির ভাপায় কি কি লাগছে তোমাদের তো দেখিয়ে নিলাম। সর্ষে, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা আর পনির তো অবশ্যই লাগছে। তো চলো মশলাটা বেটে নিই। মশলাটা বাটতে বসেছি, আর মায়ের শিলটা, আমাদের যেই শিলটা আছে সেটা আমার মায়ের দিদি শাশুড়ি, মানে হচ্ছে আমার ঠাম্মার মামার মাকে দিয়েছিল, তো সেই শিলটা আমরা আজও ইউজ করছি। শিলটা এত ভালো, চিন্তার বাইরে, খুব ভালো শিলটা, জানো তো। আর মশলা বাটা কমপ্লিট, এবার আমি দিয়ে দেবো পনির।
পনিরটা বাটিতে দিয়ে দিলাম, মানে টিফিন বক্সে করব পনির ভাপাটা, আমি পুরোটাই টিফিন বক্সে করব। তো আমার মনে হয় ভাপা টিফিন বক্সে করাটাই বেটার, কারণ মাইক্রোওভেনে আমি দিয়ে ভাপা দেখেছি, মাইক্রোওভেনের ভাপা খুব ভালো হয় না, মানে কীরকম একটা ছানা ছানা মতন কেটে যায় জানো তো। সেই হিসাবে আমি বলবো টিফিন বক্সে দিয়ে দিতে। নুনটা দিলাম, নুন, হলুদ আর কাজু, পোস্ত, লঙ্কা, সর্ষে যেটা বেটেছিলাম মশলাটা, সেটা আমি পুরো মাখিয়ে নেব ভালো করে। খুব মানে অনেকক্ষণ ধরে যদি আস্তে আস্তে মাখিয়ে নাও, যেমন আমি মাখাচ্ছি সেরকমভাবে যদি মাখিয়ে নাও, তো পনিরের ভেতরে নুন মশলা সবই ঢুকবে আর খেতে ভীষণ টেস্ট হবে। আমি যেই জিনিসটা দিইনি, যেহেতু আমি একটু চিনিটা অ্যাভয়েড করছি, তো মিষ্টি জাতীয় জিনিসটাই আমি অ্যাভয়েড করছি, তাই আমি ওর মধ্যে একটু চিনি দিইনি। কিন্তু তোমরা যদি চাও তো অল্প একটু চিনি এর মধ্যে দিতে পারো। আর ভাপা মানেই কিন্তু সর্ষের তেল মাস্ট, মানে যারা আমরা রান্না জানি না, একদমই জানি না, আমি তাদেরকে বলবো যে অবশ্যই এই পনির ভাপাটা করে তোমরা খেতে পারো, তারা যদি ভেজ খাও তো। আর এছাড়া তো বিভিন্ন রকমের ভাপা আছে, তোমরা যদি এইসব ভাপার রেসিপি আরও দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও, তো আমি বিভিন্ন রকম ভাপা করে তোমাদের দেখাতে পারবো। তো মাখানো এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু আমরা বাঙালি, সর্ষের তেলের গন্ধটা যতক্ষণ না নাকে গিয়ে লাগবে ততক্ষণ কিন্তু মজা হয় না। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দেখতেও ভালো লাগে, আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে গেলে ভাতের সঙ্গে মেখে খেতেও ভালো লাগে। আর ঝালটা তোমরা যে যার পরিমাণে দেবে। আর আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি জল, আর দিয়ে দিলাম একটা প্লাস্টিক বেঁধে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে আমি প্রায় এই ভাপাটাকে রাখবো হচ্ছে 15-16 মিনিট রাখলে ভাপা কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে তারপরে আমি ভাপার যে খোলার যে ভিডিওটা সেটা আমি দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার অনেক ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। আমার ছেলে ফোনের স্ক্রিনটা আবার কি করে লক করে ফেলেছিল, আমি আবার গিয়েছিলাম দাদার কাছে, দাদা আমার ফোনটা ঠিক করে দিল। আর এখন যাচ্ছি বাড়িতে, প্রায় 9:30 বেজে গিয়েছে, ছেলে এখনও ঘুমায়নি, ওকে ঘুম পাড়াবো। তো ভিডিওটা আজকের মতন এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা অনেকেই দেখো আর অনেকেই ভালোবাসো আমাকে। তো আজকের মতন টাটা, বাই, শুভরাত্রি।